অন্ধকার এক সময়ে বাঙালি জাতিকে আলোর পথ দেখাতে 17ই মে বৃষ্টি ভেজা বিকেলে দেশের মাটিতে নামেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তেজগাঁওয়ের বিমানবন্দর থেকে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত ছিল লাখো মানুষ। বঙ্গবন্ধুকে হারিয়ে দিশাহীন মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার কন্যাকে বরণ করে নিতে। তাই তো ঝড় বৃষ্টি মাথায় করে ঠায় দাঁড়িয়ে থাকা বাঙালিকে দেখে আপ্লুত হয়েছিলেন শেখ হাসিনা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশি ভালো আছে, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা একটা কামব্যাক নিয়ে, কেউ একজন কামব্যাক করে আসবে ওইটা নিয়ে, এটা সঠিক তারিখ এবং কারণ, কি কারণে সে কামব্যাক করে আসবে ওইটাই জানাবো। তো টপিকটা সরাসরি শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা প্রথম বাংলাদেশে প্রত্যাবাসন হয় 17ই মে এবং সেই থেকে তিনি আর বাংলাদেশ থেকে যান নাই। বরাবরই 3 থেকে 4 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, বাংলাদেশকে শাসন করছেন। শুধু তাই না, তারপর তার যেতে হয়েছে এই জুলাই আন্দোলনে, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। কিন্তু কথা হলো, তিনি কি আবার কামব্যাক করবেন? অবশ্যই করবেন। আমার গোপন এক রিসার্চ বলতেছে এই 17ই মে আওয়ামী লীগের বড় একটি সম্ভাবনা আছে। কারণ এই 17ই মে তারা যেভাবে শেখ হাসিনা আগের বার এখানে প্রত্যাবাসন হয়েছিল বাংলাদেশে, এইবারও সেটা চাইতেছে এবং তার নেতাকর্মীরা দল এখনই চটিকা মিছিল হোক, বড় মিছিল হোক, তারা সেটা নিয়ে নামতেছে এবং তাদের টার্গেট মে জুন, এটা ভুল করতে হবে, মূল টার্গেট মেয়ের 17 তারিখ। তাদের একটা গোপন সূত্র এটি, মেয়ের 17 তারিখ তারা আসতে পারে। আসবেই না বা কেন? আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, জনগণকে খুশি রাখতে পারছেন? আর জনগণ সেটা ভুগতেছে। একটা সাংবাদিক প্রশ্নবিদ্ধ করতেছেন। সাংবাদিক মুক্তভাবে করা যায় না। একটা প্রশ্ন করলে এক উপদেষ্টাকে হোক, সাংস্কৃতিক উপদেষ্টা, যে কোনো উপদেষ্টা, সে সাংবাদিকের চাকরি খেয়ে দেয়। আপনার চ্যানেল কি বন্ধ করে দেয়। এপ্রিল মাসে প্রায় প্রতিদিন দেখা যাইত আওয়ামী লীগের জটিকা মিছিল। প্রতিটি সংবাদ মাধ্যমে বড়োভাবে প্রচার করত এই খবরগুলো। কিন্তু রিসেন্টলি টাইমে অনেক রকমের জটিকা মিছিল হলেও সেগুলো সংবাদ মাধ্যমে প্রচার করা হয় না। কেন সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য বাধা বা নিষেধ করা হয়েছে জাতীয় সরকার থেকে, মানে অন্তর্বর্তী সরকার থেকে। এর মানে তারা সাংবাদিকতায় প্রশ্নবিদ্ধ কিংবা বাধাগ্রস্ত করার তৈরি করছে বা সৃষ্টি করছে। আজকে এই পর্যন্ত, আর ভালো লাগতেছে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। বাই বাই।